রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, যে আল্লাহ তাআলা ইলম মানুষের বক্ষ থেকে ছিনিয়ে নেবেন না। এই একটা মানুষ অনেক কিছুই জানে, হুট করে দেখবে যে ওর ভিতরে কিছুই নেই, সব ফাঁকা হয়ে গেছে, ওর আর কিচ্ছু মনে নাই, বিদ্যা ছিল, এই বিদ্যাগুলো আর নাই, দুনিয়াতে কিতাবাদি ছিল, কোরআন ছিল, এগুলো আর নাই। এইভাবে আল্লাহ তাআলা বিদ্যাকে তুলিয়ে নিবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বিদ্যাকে তিনি তুলে নিবেন আলেমদেরকে কবজ করার মাধ্যমে, আলেমদেরকে গ্রহণ করার মাধ্যমে। আলেমদেরকে গ্রহণ করার মাধ্যমে বলতে আলেমদেরকে উঠিয়ে নিবেন, আবার এক শ্রেণীর আলেম তৈরি হবে, আবার এদেরকে তুলে নিবেন, আবার আলেম তৈরি হবে। এইভাবে হলে তো হতোই। বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নিবেন, তার মানে যেই মানের আলেম চলে যাবে সেই মানের আলেম আর তৈরি হবে না। তো সেই মানের আলেম তৈরি হবে না মানে কি, তারা পড়াশোনায় তাদের সময় দিবে না। পড়াশোনায় সময় না দিলে তারা যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি হতে পারবে না। শুধু তোমরা না, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা। এই যে এখনই আঞ্জুমান শেষ, ক্লাস শেষ, খেলার টাইম শুরু। খেলার জন্য কি কাউকে বলা লাগবে? আর যার যার মতো ইচ্ছায় নিজের দায়িত্ব মনে করে খেলার জন্য প্যান্ট লাগে, যদি লুঙ্গি পরা থাকে তাহলে লুঙ্গি থাকলে হয়তো বা হাঁটুর উপরে উঠে যেতে পারে, পরে গেলে লুঙ্গি আরো বেসামালও হতে পারে। যেই জন্য লুঙ্গি বাদ দিয়ে এখন কি করতে হবে? পায়জামা পরতে হবে। পায়জামা যদি ভালোটা থাকে, ভালো পায়জামা বাদ দিয়ে ময়লাটা পরতে হবে, ভালোটা পরে অন্য জায়গায় যেতে হবে। সবকিছু খেলাধুলার জন্য, খেলাধুলা করার জন্য একটা দাগ দিতে হবে, যেই দাগের বাইরে গেলে বল আউট, ভেতরে থাকলে ঠিক আছে। আশেপাশে কোনো কি রাখা যাবে না, কোনো খড়ি রাখা যাবে না। বল যদি পড়ে তাহলে বল কি হয়ে যেতে পারে? ফুটে হতে পারে। কত রকমের ব্যবস্থা এখনই এই যে আঞ্জুমান পরেই তোমরা করবা। আর আঞ্জুমানে আসা, ক্লাসে বসা, পড়ার জন্য কয়েকদিন সময় মেনটেন করো। প্রত্যেকটা, শুধু তোমরা না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা। এইভাবেই দুনিয়ার চিন্তায়, খেলাধুলার চিন্তায়, দুনিয়ার কাজে, অন্য অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে ইসলামী কাজে, দ্বীনি শিক্ষায় তার সময়কে কমিয়ে দিবে। এই সময়কে কমিয়ে দেওয়ার মাধ্যমে সেই ব্যক্তির বিদ্যা কমে যাবে। যেই মানের আলেম হলে, যেই মানের মাওলানা হলে, যেই মানের বিদ্যা অর্জন করলে মানুষের কাছে সঠিক ধর্ম প্রচার করা যেত, সেই মানের আলেম আর হবে না। হাতুড়ি ডাক্তারের মতো হাতুড়ি আলেম হবে। এখন এতদিন যে 12 বছর পড়াশোনা করলো, 10 বছর পড়াশোনা করলো, সে তো কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। কিন্তু বিদ্যায় আলেম না হলেও কিন্তু কি কথায় আলেম হয়ে গেছে। 12 বছর পড়াশোনা করছে, 12 বছর পরে তাকে ফারেক হয়ে গেল, তাকে কি দেওয়া হলো? পাগড়ি দিয়ে দেওয়া হলো, সনদ দিয়ে দেওয়া হলো। বিদ্যা নাই কিন্তু সমাজে কিন্তু আলেম হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা, এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, হাত্তা ইযা লাম ইয়াতরুকা আলিমান, কোন আলেম আর অবশিষ্ট থাকবে না। সবগুলো আলেমকে আল্লাহ তাআলা তুলে নেবেন। কিন্তু আলেম কি তৈরি হয়নি? আলেম কিন্তু তৈরি হয়েছে, কিন্তু সেটা কোন মানের আলেম তৈরি হয়েছে? সারাদিন খেলাধুলা করছে, সারাদিন গ্যাদারিং করে ঘুরছে, আর বছরের পর বছর গেছে, এরপরে আলেম সেজে যারা বসে আছে, এই মানের আলেম তৈরি হলো। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ভালো মানের আলেমরা তো কি উঠে গেছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সাধারণ মানুষরা এখন এই সমস্ত আলেমদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। জুহালা, জানেই না, সাধারণ মানুষ তো জানে না যে কি এদের ভিতরে কি নাই, বিদ্যা নাই, এদের ভিতরে কোনো ইলম নাই। এরা শুধুমাত্র খাতা কলমে কি দাওরা পাস, এরা শুধুমাত্র খাতা কলমে আলেম, এদের ভিতরে তো কোনো কি নাই, বিদ্যা নাই। তারা তো জানবে না, অজ্ঞতাবশত জাহেলিপনার সাথে তারা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তারাও তো নেতা, তারা তো আলেম,
অবশ্যই আলেম। ফাসইলু, তখন এই সমস্ত আলেমদের কাছে জিজ্ঞাসা করা হবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ইসলামের এই বিধানটা কি, ইসলামের এই বিধানটা কি। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই এরা ফতোয়া দিয়ে দেবে। ফাজাল্লু ওয়া আযাল্লু, ফতোয়া দিয়ে নিজেরাও যেমন পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে পথভ্রষ্ট করে দেবে। এই হচ্ছে বিদ্যা ছাড়া পড়াশোনার জন্য সময় না দিয়ে যারা আলেম হবে তাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই মানের আলেম এখন থেকেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যাদের বিদ্যা নাই, ইলম নাই, কিন্তু তাদেরকে মানুষ নেতা হিসেবে গ্রহণ করে আছে, তারা নেতা সেজে আছে এবং ফতোয়া দিচ্ছে। যদি তাই না হয়, সবাই যদি এক মানের আলেম হতো, তাহলে একজন আলেম আরেকজনের আলেমের বিরোধিতা করতো না। কিন্তু যে আলেম আরেকজন আলেমের কথা বলতেছে, মানুষ তো আর এটা বুঝতেছে না যে যার বিরুদ্ধে বলতেছে ওইটা মূলত আলেম নয়, লেখাপড়া করা আলেম নয়, এটা শুধুমাত্র সার্টিফিকেটের আলেম, এটা হচ্ছে ভাইরাল আলেম। মানুষ তো আর এটা বুঝতেছে না।